এভরিওয়ান, লারাভেল ব্লগ ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের এই পর্বে আমরা পোস্ট ট্যাগ ক্রিয়েট করব এবং পোস্ট ট্যাগ এডিট করব। তো চলুন শুরু করা যাক। সো এইখানে আমি যখন ক্রিয়েট করতেছি, আমার এইখানে আপাতত কোনো পেজ নেই, অর্থাৎ আমার কন্ট্রোলের কোনো কিছু রিটার্ন করা হয় নাই। সো কন্ট্রোলটা আমি কি একটি ভিউ রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন ভিউ admin.category admin.tag.create এবং হচ্ছে আমাদের ট্যাগ পেজে আমাদের অলরেডি create.blade পেজটি আছে, এখান থেকে আমরা সবগুলো এডিট করে দেব। সো আমি খুঁজে বের করতেছি কতগুলো ক্রিয়েট ক্যাটাগরি আছে, সেখানে আমার ক্যাটাগরি জায়গায় আমরা ট্যাগ বসিয়ে দিচ্ছি এবং এখান থেকে route.index tag.index ওকে ফাইন। সো এবার যদি আমি ব্রাউজারে যাই, তাহলে রিলোড দেই, তাহলে আমাদের ক্রিয়েট ট্যাগ পেজটি চলে আসবে এবং এখান থেকে যদি আমি ডাটা নিয়ে সাবমিট করি তাহলে আমাদের কন্ট্রোলারে চলে যাবে, বাট কন্ট্রোলারে কোনো কিছু রিটার্ন করা হয়নি। সো আমি এখানে টাইট অন করে নিচ্ছি, রিকোয়েস্টে যা আসতেছে সাবমিট। ওকে, সো আমাদের এখানে ডাটা আসতেছে, রাইট? ওকে, সো আমি ব্যাকে চলে যাচ্ছি আবার এবং এইখান থেকে হচ্ছে এখানে হচ্ছে আমি প্রথমে ডাটা ভ্যালিডেট করে নেব সেম আগের পর্যায়ে। সো আমি ক্যাটাগরি কন্ট্রোলার থেকে আমি ভ্যালিডেশনের যে রুলসগুলো ছিল সেগুলো আমি কপি করে নিয়ে আসতেছি। সো এখানে নেম, এটা টেবিলের নাম হবে ট্যাগস, ওকে, এবং এখানে নাম হবে ট্যাগ ক্রিয়েট নেম, রিকোয়েস্ট নেম এবং স্ট্রিং। সো আমরা স্ট্রিং এখানে অ্যাড করে নেই। সো স্ট্রিংটা অ্যাড করে নিতে হবে, যেটা হচ্ছে এলিমেন্ট http সাপোর্ট স্ট্রিং, এলিমেন্ট সাপোর্ট স্ট্রিং, ওকে ফাইন। এখন এখানে আমার ক্যাটাগরি এডিটের জায়গায় হচ্ছে ট্যাগ এডিট, ট্যাগ ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা আমি দিয়ে দিলাম, ওকে, এবং এখানে হবে ট্যাগ। সো এখানে কিন্তু আমাদের একটা ভেরিয়েবলের স্টোর না করলেও এখানে কাজ করবে, ঠিক আছে? সো এখানে না করলেও কাজ করবে, কোনো ধরনের প্রবলেম হবে না। সো এবার যদি আমি কি রিফ্রেশ দিই, কোনো একটা ইরর আসবে মনে হচ্ছে, সেশন নট ফাউন্ড, ইয়েস। সো আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করা হয়ে গেছে, বাট এখানে হচ্ছে সেশনটা খুঁজে পাওয়া যায় না। সো আমি সেশনটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার যদি আমি ব্যাকে যাই এবং হচ্ছে গো টু ব্যাক ক্যাটাগরি লিস্টে যাই, তাহলে আমাদের একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে, ট্যাগ ক্রিয়েট হয়ে গেছে। সো ক্রিয়েট ট্যাগে এগেন যাচ্ছি এবং এখান থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস নামের আমি ক্যাটাগরি ক্রিয়েট করতেছি এবং সাবমিট করতেছি, সাবমিট, ফাইন, আমাদের ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে, ট্যাগ ক্রিয়েট হয়ে গেছে, ওকে। এবং পোস্ট কাউন্ট এখানে আমাদের কোনো প্রয়োজন নেই। সো আমি পোস্ট কাউন্টটা যেটা আছে সেটা আমি এখান থেকে রিমুভ করে দেব, পোস্ট কাউন্ট, এবং এখান থেকে হচ্ছে পোস্ট কাউন্ট, এবং এখানে কলেজমেন্ট 5-এর জায়গায় আমি 4 দিয়ে দিচ্ছি, তাহলে যখন হবে কন্টেন্ট না দেখবে তখন কোনো প্রবলেম হবে না, ওকে ফাইন। এখন হচ্ছে আমাদের এডিট অ্যাকশনে কাজ করতে হবে। আসলে আমরা ক্যাটাগরি যা করেছিলাম, ক্যাটাগরিতে যা যা কাজ করলাম সেম কাজগুলো এখানে আবার দ্বিতীয় করে করা হচ্ছে, তাই আমি হচ্ছে বেশিরভাগ কাজগুলো এখান থেকে কপি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এগেন আমি এখানে যাচ্ছি এবং হচ্ছে শো পেজ আমি রিটার্ন করে দিচ্ছি একটি ভিউ admin.tag.show, এবং এখানে হচ্ছে কম্প্যাক্ট করে দিচ্ছি আমি ট্যাগটা tag.edit.php blade.php, এবং এখানে ক্যাটাগরির জায়গায় আমি রিপ্লেস করে দিচ্ছি ট্যাগ দিয়ে, এবং রাউটও চেঞ্জ করে দিচ্ছি, ওকে, সব জায়গায়। সো আমাদের রাউট চেঞ্জ হয়ে গেছে, আপনারা এটা ম্যানুয়ালি করে নেন। আর যদি এখানে কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনি যখন ক্লিক করবেন তখন ট্যাগ পেজের জায়গায় ক্যাটাগরি পেজ চলে যাবে, যে ক্যাটাগরি পেজে কোনো থাকে। এবং এখানে ক্যাটাগরি যে ভেরিয়েবলটা আছে এটা রিমুভ করে দিচ্ছি এবং এটার পরিবর্তে আমি ট্যাগ ভেরিয়েবলটা বসিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এখানে ভিউ পেজ যেটা ছিল সেই ভিউতে আমরা হচ্ছে ট্যাগ অ্যাড
অ্যাড করে দিয়েছিলাম। সো এবার যে আমি রিফ্রেশ দিই এবং এডিট পেজ যাই, তাহলে আমাদের কন্টেন্টগুলো থাকার কথা, কিন্তু কন্টেন্টগুলো শো করছে না। তার কারণ হচ্ছে এখানে কোনো না কোনো ভুল আছে। সো রিটার্ন ভিউ, ওকে, ইন্ডেক্স পেজে চলে যাচ্ছে আমি, ট্যাগ ডট ইন্ডেক্স, ওকে, এবং এইখানে ট্যাগ ডট ইডিট, ট্যাগ আইডি, এভরিথিং ইজ ওয়ার্কিং। সো এটা শো পেজ যাওয়ার কথা না, আমি এখানে ভুল করেছি। সো এই লাইনটা যাবে হচ্ছে আপনার এডিট পেজে, রাইট, এডিট মেথডে। সো এডিট মেথডে এখন আমার হচ্ছে অ্যাডমিন ট্যাগ ডট শো, এখানে শো হবে না, এখানে হবে এডিট। সো আমাদের পেজটি চলে এসেছে এবং এইখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের কোনো ইয়ে ছিল না, ওয়ার্ডপ্রেসের কোনো ডেসক্রিপশন আমরা দিই নাই, তাই ডেসক্রিপশন বক্সটা এমটি আছে। ফাইন কন্টেন্ট, এখন এটা যদি আপডেট দেই তাহলে আপডেট হওয়ার কথা, বাট আপডেট হবে না। কারণ হচ্ছে যে আপডেট যে আমাদের ইয়াটি রয়েছে, কন্ট্রোলার মেথডটি, সেখানে কোনো কিছু আমরা অ্যাড করে নিই এখন পর্যন্ত। প্রথমে আমরা এখানে ডায়াগ্রাম করে নিয়েছি। সো সব কিছু ঠিক মতো কাজ করছি না তা দেখার জন্য, অলরাইট, কাজ করতেছে। এবং এইখানে হচ্ছে আমরা এবার আমাদের কোডগুলো লিখব, এবং এখানে ক্যাটাগরির জায়গায় আমি এগেইন হচ্ছে আমি ক্যাটাগরি রিমুভ করে আমি এখানে ট্যাগ দিয়ে নিচ্ছি, রিকোয়েস্ট ট্যাগস টেবিল থেকে ক্যাটাগরি ট্যাগ ক্রিয়েট আপডেট সাকসেসফুলি, ওকে, ফাইন। সো এবার যদি আমি আপডেট দিই তাহলে কিন্তু আমাদের ট্যাগ আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি। বেসিক্যালি হচ্ছে ক্যাটাগরির মতো সেম ট্যাগ, হচ্ছে সেম পোস্ট, সেম কন্টেন্ট, সব কিছু সেম। সো এইখানে আবার আমি ডিস্ট্রয় মেথডেও কাজ করে নিচ্ছি, যেহেতু আমরা শর্টকাটে কাজটা করে ফেলছি। এখন আমি প্রথমে ইফ দিয়ে বলে দিচ্ছি যে আমি ট্যাগ পাওয়া গেলে, যদি ট্যাগ পাওয়া যায় তাহলে ডিলিট করো, আর না পাওয়া গেলে রিটার্ন করে দেবো অটোমেটিক, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, রাইট। এবং এখানে সেশনে যে একটা ইয়ে থাকে, আমাদের এখানে সেশনে যে মেসেজটা থাকবে সেই মেসেজটা আমরা এখানে সাকসেস মেসেজটা দিয়ে দিচ্ছি। সো ট্যাগ ডিলিটেড সাকসেসফুলি, অলরাইট। সো ডিলিট আমি ক্লিক করতেছি, আমাদের ডিলিট হয়ে গেছে, এবং এখানে আমি ডিলিট করতেছি, ডিলিট হয়ে গেছে। সো মোটামুটি আমাদের কার্ড অপারেশন কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমরা কমিট করে দেব, git status, git add, git comment, tag card complete. বাই দ্য ওয়ে, যারা কার্ড সফটওয়্যারের সাথে পরিচিত না তারা অনেকেই হয়তো ঘাবড়ে যাবেন যে কার্ডটা কি। কার্ডটা হচ্ছে ক্রিয়েট কোথায় ছিল কার্ডটা, রাইট, এইখানে ছিল। সো কার্ড হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। আমাদের যে আপডেট, ডিলিট, ক্রিয়েট, রিড সবগুলো ফাংশনে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, রাইট। সো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পোস্টের জন্য মডেল ক্রিয়েট করব, মাইগ্রেশন ক্রিয়েট করব, আমাদের পোস্টের যে কার্ডটা আছে সেটা ক্রিয়েট করব।